কোরআন কি শোনাচ্ছে? লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ধর্মে কোনো জবরদস্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কাউকে জোর করে কলেমা পড়াতে বলে না, ইসলাম কাউকে জোর করে মুসলমানি দেয় না। কোনদিন শুনেছেন এই যে কোনো অমুসলিমকে জোর করে কেটে নেওয়া হয়েছে? শুনেছেন? ইসলাম কোনোদিন জোর করে কাউকে দাড়ি রাখতে বলে না, ইসলাম কোনোদিন জোর করে বুকে বন্দুক ধরে কলেমা পড়াতে বলে না। যদি ইসলাম কাউকে জোর করে কলেমা পড়াতে বলতো, তাহলে 800 বছরের ভারতবর্ষে একটাও অমুসলিম খুঁজে পাওয়া যেত না। অনেকে বলে সম্রাট বাবর 1529-28 খ্রিস্টাব্দে ওখানে রামের মন্দির ছিল, মন্দিরটা ভেঙে সম্রাট বাবর সেখানে বাবরি মসজিদ করেছে, এটা অনেকে বিশ্বাস করে। অনেকে বলে আর যেদিন 2019 সালে বাবরি মসজিদের পূর্ণাঙ্গ রায় যেদিন বার হলো, রায়ের কপি আজও পর্যন্ত ইন্টারনেটে আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বলে রায় লিখেছিল যে তলায় রাম মন্দির ছিল, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ পাওয়া গেল না, তবে বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম। বিশ্বাসের উপরে ভিত্তি করে কি দিলাম? জোরে বলুন। কথাটা ব্যাখ্যা কিছু জানেন? বুঝতে পারছেন কি বলছি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে এখানে যে মন্দির ছিল আর সম্রাট বাবর যে বাবরি মসজিদ করেছিল না, ভেঁওর উপরে মসজিদ করেছে এরকম কোন প্রমাণ প্রত্নতাত্ত্বিক যারা যারা মাটির তলায় এএসআই, যারা মাটির ভিতরে যারা প্রত্নতত্ত্ববিদ যারা গবেষণা করে, তাদের গবেষণায় উঠে এসছে সেখানে পূর্ণাঙ্গ একটা মন্দিরের স্ট্রাকচার ছিল এরকম কিছু পাওয়া যায় নাই। তাহলে কিসের ভিত্তিতে রায় দেয়া হলো রাম মন্দির হবে? ভারতবর্ষের বেশিরভাগ মানুষের বিশ্বাস, আবেগ যে এখানে মন্দির ছিল। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই পাড়ার একটা ছেলে, তার নাম হচ্ছে হাসান। হাসান একটা ছেলে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে জুলাইখা। মেয়েটার বাড়ি ডোমকল বা জলঙ্গি, ওরকম চরম পরম সুন্দরী দেখতে, দেখলেই লোক পাগলা হয়ে যাবে। তো মেয়েটা একদিন রাস্তায় বার হয়েছে, একটা জোয়ান ছেলে মেয়েটার দিকে একবার দেখে ও আর খায় না ঘুমায় না, পুরো পাগল হয়ে গেছে। ওর মা বলছে বাবা কি হয়েছে, শরীর খারাপ? বলে না মা, আমি ও বলা যাবে না। পাড়ার সব লোক সব ছেলেদের সাথে বলছে যে হাসানের যে বউটি দেখেছি এত সুন্দর, ওরকম সুন্দর মেয়ে আমাদের এই এলাকাটার নাম কি জানো? শ্রীপুর। ওরকম শ্রীপুর দূরের কথা, এরকম মুর্শিদাবাদ জেলার মধ্যে এত সুন্দর মেয়ে নাই। তো আমার বিশ্বাস ও আমার বউ হবে। কি বলছে ওই ইয়াং ছেলেটা? কি বলছে? যে আমার বিশ্বাস আমার বউ হবে। ও পাড়ায় সবার সঙ্গে গল্প করছে আমার বিশ্বাস, ওটা আমার বিশ্বাস। বলুন তো, ও যদি বিশ্বাস করে থাকে আর মনে মনে ভেবে থাকে যে আমার বিশ্বাস, আমি মন থেকে একদম পুরো কনফিডেন্স যে আমার বউ, সত্যি কি ওটা তার স্ত্রী হবে? জোরে বলেন। সারা পৃথিবীর সব মানুষ যদি দাবি করে যে কাবা শরীফটা আমাদের একটা শিবের মানে মানে ঘর, তাহলে ওটা কি শিবের ঘর হয়ে যাবে? আমরা মুসলমানরা যদি জোর করে কোনো মন্দিরকে বলি যেটা আমাদের মসজিদ, মসজিদ হবে? হবে না। মসজিদ নির্মাণ করার আগে সেই জায়গাটা প্রথমে আল্লাহর সম্পত্তি হতে হয়, অক্ষ সম্পত্তি হয়। আজ আপনারা তামাম ভারতবর্ষের 28টি রাজ্য ঘুরুন, কাশ্মীরে যান, জম্মুতে যান, আন্দামানে যান, আপনি হরিয়ানায় যান, ঝাড়খণ্ডে যান, বিহার, তেলেঙ্গানা, যত রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যে ঘুরুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এমন একটা জুমার মসজিদ দেখাতে পারবেন না যে যে জায়গাটা রেলের জায়গা,
পিডব্লিউ জায়গা, সরকারি জবরদখল করা জায়গা, কিংবা সেই জায়গাটা কোনো মালিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আর জোর করে মুসলমানরা মসজিদ করে নামাজ পড়েছে, এরকম আছে পৃথিবীতে? জোরে বলুন। রেলের জায়গা, বাস স্ট্যান্ডের জায়গা, সরকারি জায়গা, পিডব্লিউ জায়গায় মসজিদে নামাজ হবে? হবে না। সম্রাট বাবর কি এত পাগল, এত গাঁজাখোর ছিল যে একটা মন্দিরের উপরে তিনি মসজিদ বানাতে যাবেন? আর যদি বা মন্দিরের উপরে মসজিদ বানাতে গেল, সম্রাট বাবরের জামানায় তিনি যখন রাজা ছিলেন, তিনি যখন দেশ শাসন করেছিলেন, তার কাছে প্রায় 100 বেশি শতাধিক হিন্দু তার যুগে চাকরি করত। কই তারা প্রতিবাদ করে তারা চাকরি ছাড়লো না কেন? যে আমাদের মন্দিরকে মসজিদ বলা হয়েছে, আমরা চাকরি ছেড়ে দিই। এই যে মিথ্যা একটা কথা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে, হিন্দুদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমান মানেই এরা মন্দির ধ্বংসকারী, মুসলমান মানেই এরা গরুর মাংস খায়, মুসলমান মানেই এরা হিন্দুদেরকে ঘৃণা করে। এই যে মিথ্যা বিষ 1925 সাল থেকে 2025 সাল পর্যন্ত 100 বছর ধরে হিন্দু ভাইদের মনে বিষ যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষ একদিনে বার হবে না, বরং যত দিন যাবে আরো বাড়বে। আমার কথা ক্লিয়ার? সারা পৃথিবীতে প্রায় প্রত্যেকটি মিডল ইস্ট মুসলিম দেশগুলিতে হিন্দুরা চাকরি করে, কোন একজন হিন্দুকে জোর করে মুসলমান বানানো হয়নি, কলেমা পড়ানো হয়নি, গরুর মাংস খাওয়ানো হয়নি। আর তোমরা আমাদের বলো সাম্প্রদায়িক, আমাদের বলো আমরা নাকি জঙ্গি, আমরা নাকি জোর করে ধর্মান্তরিত করি। অথচ কলকাতার জমিনে ব্রিগেডের মতো জায়গায় একজন প্যাটিস বিক্রেতাকে তোমরা মেরে তাকে সেখান থেকে বার করে তার রুটি রুজি, একটা গরিব মানুষের খাবার রুজিটুকুই তোমরা কেড়ে নিয়েছো। তোমরা আমাদের বলো অসহিষ্ণু, তোমরা আমাদের বলো জঙ্গি। ইসলাম কি শুনিয়েছে? আমি কোরআন থেকে কথা বলেছি, গল্প নয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কলেমা পড়ো না তো কতল করে দেব, কলেমা পড়ো তা না হলে মুসলমান না হলে মেরে দেব, মুসলমান না হলে তোমাকে ভাগিয়ে দেব। এই কথাটা কোনোদিন সত্য কথা? হুমায়ুন স্যার আপনাদের কাছের এমএলএ, তার বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, পারে না? পারে না? অনেক পক্ষে বিপক্ষে অনেক মতামত অনেকে দিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন এমন ভাবে একটা প্রেজেন্টেশন করা হচ্ছে, তিনি নাকি বলেছিলেন যে মুর্শিদাবাদের 70 ভাগ আমরা 30 ভাগ হিন্দুকে কেটে ভাগীরথীতে পাঠিয়ে দেবো। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই যে বাজে আজে বাজে কথাগুলো মুসলমানদের বিরুদ্ধে, 24টা ঘন্টা আপনি টেলিভিশনের চ্যানেল খুলবেন, কোনো খবর নাই, শুদ্ধ হিন্দু মুসলমানের খবর, শুদ্ধ এই সমস্ত খবর। মনে রাখবেন, আমরা মুসলমান যারা, আমরা অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা অপর ধর্মের দেবতাদের প্রতি শ্রদ্ধাশীল। আমার কোরআন বলে দিয়েছে তুমি কোন হিন্দুদের দেবদেবীকে গালি দিও না, কোন দেবদেবীকে নিয়ে তোমরা কটূক্তি করো না, কোন দেবদেবীর মন্দির ভাঙতে যাবে না। তোমার পাড়ায় 500 মুসলিম বাস করে, একজন হিন্দুও যদি থাকে, তার বাড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজবে, তার বাড়িতে মূর্তি পূজা হবে, সে দুর্গা পূজা, কালী পূজা, শিবের পূজা সবকিছু পূজা করবে। সে যে অমুসলিম আর তোমরা মুসলিম মহল্লায় বাস করো বলে তার ধর্মে আঘাত দেবে, ব্যাধা দেবে, তার ধর্ম পালনে তোমরা বাধা দেবে, ইসলাম এই জায়গায় নিষেধ করেছে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সূরা আনআম। ও নবী, আল্লাহ ছাড়া যারা অন্য মাবুদকে, দেবীকে, অন্য রকম অন্য উপাস্যকে মাবুদ বলে ডাকে, তোমরা তাদের গালি দিও না, তারাও ভুল করে তোমার আল্লাহকে গালি দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হচ্ছে ইসলাম। আবার সূরা কাফিরুন পড়ুন। আল্লাহর নবী মক্কার জমিনে যখন কলেমার দাওয়াত দিচ্ছিল, শত শত মানুষ যখন ইসলাম কবুল করলো, আরবের আবু জাহেল দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না, কারণ ঈমানদার কখনো টাকার কাছে বিক্রি হয় না। হয় নাকি? আরে বলছেন না কেন? এখন দু একজন মাল হচ্ছে। ওই আর বাংলা বলে একটা টিভি চ্যানেল আছে, দেখবেন আর বাংলা, রিপাবলিক বাংলা, 24 ঘন্টা ঘৃণা চাষ করে ওখানে। সেদিন দেখলাম একজন মুখে দাড়ি রেখে, ওর নাম হচ্ছে মতিউর রহমান, হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম, মুখে দাড়ি রেখে শুভেন্দু অধিকারী ভাইয়ের কাঁধে ভাই বলে হাত দিয়ে বলছে এই তো আমরা, অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন না?
তো টাকা দিয়ে ওরকম দু চারটে মালও কিনে নেওয়া যায়। ওরকম হারামখোর নবীর জামানায়ও ছিল, ওরকম হারামখোর নবীর জামানায় ছিল, যারা মুখে কলেমা স্বীকার করেছিল কিন্তু অন্তর থেকে স্বীকার করেনি। ওই রকম একটা ঘটনা আমি এখনই বলছি, আগে এই সূরা কাফিরুনটা শোনেন। নবীকে যখন বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সবচাইতে সুন্দরী নারী বিয়ে করো, নবী তাদের প্রস্তাবকে মানলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কত সম্পদ লাগবে বলো, আমরা সব দেব, তবে কলেমা ছাড়তে হবে। নবী মেনে নিল না। আবু জাহেলের গোষ্ঠী বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা, কোন সিট কোন গদি লাগবে বলো, আমরা দেব, তবে কলেমারও প্রচারও করা থেকে দূরে থাকতে হবে। নবী বলল না, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, যেটা এনে দেওয়া কখনো সম্ভব না, এ দুটি যদি আমার হাতে এনে দাও, তারপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত থেকে, কলেমার দাওয়াত থেকে কখনো পিছিয়ে যাব না। নারায়ে তাকবীর। এর নাম হলো ঈমান। এর নাম কি বলেন? ইমানদারদের পাঁচটা পরীক্ষা। প্রথমে ভয় দেখানো হবে, 2 নম্বর ওয়াল জুই, ইমানদারদের কিন্তু ক্ষুধারও কষ্ট হবে। যে পাকা ইমানদার তার মাঝে মাঝে খাওয়া হবে, মাঝে মাঝে হবে না। অর্থের অভাব যাবে, এক বেলা খাবে আর এক বেলা খাবার পাবে না। 6 মাস ভালো খাবে, 6 মাস বাড়িতে টাকা থাকবে না। 3 নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছে ইমানদারদের 3 নম্বর পরীক্ষা হলো তার মালের আমি নোকসান করাবো। তার মাল কিছুদিন বিক্রি হবে, কিছুদিন তার মালকে নষ্ট হবে, কখনো বাজারে গিয়ে ভালো ব্যবসা হবে, কখনো ব্যবসা করতে পারবে না। মালটা কমিয়ে দেখবো তোমার ঈমানটা সঠিক আছে কিনা। যখন আমি মাল তোমাকে দেব তুমি বলবে আলহামদুলিল্লাহ, আর মাল যখন কমিয়ে পরীক্ষা নেব তখন বলবে ইন্না লিল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আনফুসি, আমি আল্লাহ কখনো তোমার কোলের বাচ্চাটা তুলে নেব, তোমার শখের বিবিটা ক্যান্সারে ফেলে দেব, তোমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি 10 বছরের কন্যা সন্তানকে অ্যাক্সিডেন্টে তুলে নেব, তোমার একদম সবে হাঁটছে বাপের সঙ্গে কথা বলছে চাঁদের মতো একটা ছেলে 3 দিনের জ্বরে ম্যালেরিয়া ডেঙ্গিতে আমি আল্লাহ তোমার কাছ থেকে তুলে নেব, দেখবো তুমি ধৈর্য ধরো কিনা। 5 নম্বর হলো ওয়াসসামারাত, তুমি কখনো গম চাষ করবে, রাই চাষ করবে, আলু চাষ করবে, সবজি চাষ করবে, কখনো হাজার হাজার টাকা ইনকাম হবে, আবার কখনো জমিতে আমি লাল বাতি জ্বালিয়ে দেব, মোটেই ফসল বিক্রি হবে না। এই 5 রকম পরীক্ষা নিয়ে দেখব আমি আল্লাহ তুমি সত্যিকারের মুসলমান কিনা। ওরকম পরীক্ষা যখন হবে তোমাকে সবরও করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওই রকম পরীক্ষা যখন হবে তখন তুমি যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ শোনালাম ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী ধৈর্য ধারণকারীর সাথে আছি। নারায়ে তাকবীর। এরকম বিপদ মুসিবতে তুমি কি বলবে? কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম বিপদ মুসিবতে যখন আসবে, টেনশন যখন হবে, ডিপ্রেশন যখন হবে, বিষ খাবে না, গলায় দড়ি দেবে না, আগুন গায়ে দিয়ে পুড়ে মরবে না, কঠিন কঠিন ভাবে নিজেকে আত্মহত্যা করবে না, কারণ আত্মহত্যা করা পাপ। কোরআন শোনালো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, 5 নম্বর পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনের 29 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছে তোমরা তোমাদের জীবনকে নিজেরা ধ্বংস করো না, আত্মহত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। যত কঠিন বিপদ আসুক না কেন, তুমি শেষ রাতের বেলা তাহাজ্জুদের সময়ে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন তুমি জেগে যাবে, আমি আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে আসি, আর ওই সময় তুমি আমার কাছে দোয়া চাইবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10, 11, 12 নম্বর লাইনের 68, 69 নম্বর আয়াত, 67, 68 নম্বর আয়াত কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তুমি যদি সত্যি আমার বান্দা হও, রাত যখন গভীর হবে, রাতটাকে সেজদা দিয়ে আর কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে রাতটা অতিবাহিত করবে। আর শেষ রাত্রে তুমি একটু হাত তুলে কাঁদবে। শেষ রাত্রে কাঁদবে যারা, আমার জান্নাতি ব্যক্তি হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর শেষ রাত্রে কাঁদলে তারা জান্নাতি, কি দলিল আছে বলো? তো কোরআন শুনিয়ে দিল, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 3 নম্বর পারা সূরা আল ইমরানের একদম ঠিক 16 নম্বর আয়াতে কোরআন শুনিয়ে দিল, এ বান্দা, আমার ইমানদার ব্যক্তির 5টা গুণ আছে। আস-সাবিরিন, ইমানদার সবরকারী। আস-সাদিকিন, ইমানদার সত্যবাদী। ওয়াল কানিতিন, ইমানদার হয় আমি আল্লাহ আমার আনুগত্যশীল। 4 নম্বর ওয়াল মুনফিকিন, ইমানদার হয় দাতা। ইমানদার কৃপণ হয় না, বকিল হয় না, ইমানদার হয় দাতা। আর 5 নম্বর হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ইমানদার ক্ষমা প্রার্থনা করে। নারায়ে তাকবীর।